প্রধান উপদেষ্টা স্বাক্ষর কর্মচারীদের ১:৫ অনুপাতে নবম পে স্কেল কার্যকরের দাবি পূরণ অর্থ উপদেষ্টা যা বলল। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। অবশেষে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রধান উপদেষ্টা ১:৫ অনুপাতে নবম পে স্কেল কার্যকরের ফাইলে স্বাক্ষর করেছেন। এর মাধ্যমে সরকারি চাকুরিজীবীদের অন্যতম প্রধান দাবি পূরণ হল। অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সচিবালয়ে অনুষ্ঠিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রশাসনের শীর্ষস্থানীয় ১০ জন সচিব, অর্থ উপদেষ্টা এবং পে কমিশনের চেয়ারম্যান ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। সকলেই এই নীতি নির্ধারণী বৈঠকে উপস্থিত থেকে নবম পে স্কেল কার্যকরের বিষয়ে ঐকমত্য পোষণ করেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। বৈঠকে উপস্থিত সচিবরা নবম পে স্কেল বাস্তবায়নকে অত্যন্ত জোরালোভাবে সমর্থন জানিয়েছেন এবং এটি দ্রুত কার্যকরের ইঙ্গিত দিয়েছেন। তারা অর্থ মন্ত্রণালয়কে চূড়ান্ত তারিখ ঘোষণার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। বৈঠকে শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, বরং সরকারি কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল সুবিধা পুনর্বহাল করা। দীর্ঘদিন ধরে এই সুবিধাগুলো বন্ধ থাকায় কর্মচারীদের মধ্যে ক্ষোভ ছিল। নতুন সিদ্ধান্তে এই সুবিধাগুলো ফিরিয়ে আনার ফলে কর্মচারীরা আর্থিকভাবে এবং পদমর্যাদার দিক থেকে লাভবান হবেন। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বৈঠকে মন্তব্য করেন যে দীর্ঘ ১০ থেকে ১১ বছর ধরে সরকারি চাকুরিজীবীরা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হয়ে আসছেন। তাদের এই বৈষম্যগুলো দূর করার লক্ষ্যে কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আজকের বৈঠকটি ছিল অত্যন্ত ফলপ্রসূ। যদিও বৈঠকের পর অর্থ উপদেষ্টা গণমাধ্যমের সামনে সরাসরি কোনো আনুষ্ঠানিক ব্রিফিং করেননি, তবে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে সরকারি নীতি নির্ধারক মহল নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে এখন যথেষ্ট ইতিবাচক অবস্থানে রয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল সরকারি চাকুরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী ১ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে কার্যকর ঘোষণা করা হবে। বাংলাদেশের প্রায় ১৪ লাখ সরকারি চাকুরিজীবীর জন্য এই সিদ্ধান্ত নেওয়ার ফলে রাজস্ব খাতে বা সরকারি কোষাগারে কিছুটা বাড়তি চাপ সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট মহল। তবে সরকারি চাকুরিজীবীদের দীর্ঘদিনের বঞ্চনা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং তাদের যৌক্তিক প্রত্যাশার ফলস্বরূপ নবম পে স্কেল বাস্তবায়ন করতে এক প্রকার বাধ্য হয়েছেন কর্তৃপক্ষ। ইতিমধ্যেই সংশ্লিষ্ট মহল গ্যাজেট প্রকাশের তারিখ নির্ধারণ করেছেন। তারা বলেছেন, সরকারি চাকুরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়ন করা ছিল আমাদের অন্যতম মূল লক্ষ্য এবং নৈতিক দায়িত্ব। অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত ২৫ জন সদস্যের পে কমিশন কমিটি নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়টিকে খুবই ভালোভাবে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করেছেন। কমিশনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন অর্থ উপদেষ্টা ও অর্থ মন্ত্রণালয়। কর্তৃপক্ষের সরাসরি তত্ত্বাবধানের মাধ্যমে সরকারি চাকুরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটল। প্রেক্ষাপট পর্যালোচনা করলে দেখা যায় দীর্ঘ ১১ বছর ধরে সরকারি চাকুরিজীবীরা বেতন সমস্যায় জর্জরিত। বিশেষ করে ২০২০ সালের পর থেকে এই সমস্যা প্রকট আকার ধারণ করে। সাধারণত নিয়ম অনুযায়ী প্রতি ৫ বছর পর পর নতুন পে স্কেল বা বেতন কমিশন গঠন করার কথা। সর্বশেষ ২০১৫ সালে যখন অষ্টম বেতন স্কেল কার্যকর করা হয়, এরপর নিয়ম অনুযায়ী ২০২০ সালে নতুন পে স্কেল গঠন করার কথা ছিল। তবে বিভিন্ন রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট এবং তৎকালীন করোনা মহামারীর কারণে নবম পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়াটি চরমভাবে বাধাগ্রস্ত হয়, যার ফলস্বরূপ সরকারি চাকুরিজীবীরা গত ৫ বছর ধরে চরম বেতন বৈষম্য ও আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। অবশেষে গতকালের চূড়ান্ত বৈঠকের মাধ্যমে নবম পে স্কেল বাস্তবায়নের নতুন ও ইতিবাচক সিদ্ধান্তের কথা জানালো সংশ্লিষ্ট মহল। বেতন ভাতা সংস্কার করার পেছনে যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হবে তার যোগান নিয়েও কথা বলেছেন অর্থ উপদেষ্টা। ড সালেহুদ্দিন আহমেদ শতভাগ নিশ্চয়তা দিয়ে বলেছেন, যেহেতু নবম পে স্কেলের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং এটি সরকারি চাকুরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন, তাই আর্থিক সক্ষমতা বজায় রেখেই কর্মচারীদের বেতন বৃদ্ধিতে প্রয়োজনীয় আর্থিক যোগান অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া হবে। বৈঠকে ১:৫ অনুপাতে বেতন নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়। ১:৫ অনুপাত মানে হল সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের পার্থক্য কমিয়ে আনা,
অর্থাৎ সর্বোচ্চ বেতন সর্বনিম্ন বেতনের 5 গুণের বেশি হবে না। এতে করে বেতন বৈষম্য উল্লেখযোগ্য হারে কমে আসবে। সংশ্লিষ্টরা বলেন, যদি নবম পে স্কেল বাস্তবায়ন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে করা না হয়, তাহলে এটি পরবর্তী নির্বাচিত সরকারের আমলে খুবই জটিল আকার ধারণ করতে পারে এবং রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়াতে পারে। তাই অন্তর্বর্তী সরকারের গঠিত কমিটি তাদের মেয়াদের মধ্যেই এটি বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েছে। গত 17 ডিসেম্বরের বৈঠকে পে কমিশন ও অর্থ উপদেষ্টা আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন। তারা বলেন, যেভাবেই হোক গ্রেড সংখ্যা পরিবর্তন করা হবে। পর্যালোচনায় দেখা গেছে 2015 সালের পে স্কেলে গ্রেড সংখ্যা ছিল 20টি, যার ফলস্বরূপ সরকারি চাকুরিজীবীদের, বিশেষ করে নিম্ন স্তরের কর্মচারীদের বেতন সমস্যা অত্যন্ত প্রকট আকার ধারণ করেছিল এবং আন্তঃগ্রেড বৈষম্য দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। তাই এবারের সিদ্ধান্ত থাকবে গ্রেড সংখ্যা পরিবর্তনের মাধ্যমে নবম পে স্কেল কার্যকর ঘোষণা করা। সাংবাদিকরা যখন অর্থ উপদেষ্টাকে জিজ্ঞেস করেন যে নতুন কাঠামোতে গ্রেড সংখ্যা কত রাখা হবে, তখন তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমাদের এই বিষয়টি এখন পর্যন্ত চূড়ান্ত করা হয়নি। তবে পে কমিশনের পক্ষ থেকে 20টি গ্রেড কমিয়ে 15টি গ্রেড রাখার জন্য একটি জোরালো প্রস্তাব এসেছে। অর্থ মন্ত্রণালয়ের কার্যালয়ে ইতিমধ্যে একটি খসড়া পাঠানো হয়েছে, যেখানে সরকারি চাকুরিজীবীদের বেতন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সংযুক্ত করেছেন কর্তৃপক্ষ। এছাড়াও যারা তৃতীয় ও চতুর্থ গ্রেডের বা শ্রেণীর কর্মচারী আছেন, তাদের জন্য মহার্ঘ ভাতা চালমান রাখার বিষয়ে কর্তৃপক্ষ একতাবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তারা আরও বলেন, যদি গ্রেড সংখ্যা 20 থেকে কমিয়ে 15 করা হয়, তাহলে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তারা সবথেকে বেশি উপকৃত হবেন এবং তাদের বেতনের অঙ্ক সম্মানজনক হারে বৃদ্ধি পাবে। অবশেষে সর্বশেষ বৈঠক থেকে জানা যায়, সরকারি চাকুরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টি এখন শুধুমাত্র আনুষ্ঠানিক গ্যাজেট প্রকাশের অপেক্ষায় রয়েছে। যেহেতু এখন পর্যন্ত গ্যাজেট প্রকাশ করা হয়নি, তাই মাঠ পর্যায়ে এই বিষয়টি নিয়ে কিছুটা ধোঁয়াশা ও গুজবের সৃষ্টি হচ্ছে। তবে আশার কথা হল, আগামী 25 ডিসেম্বরের মধ্যে গ্যাজেট প্রকাশের জোর প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্টরা। 25 ডিসেম্বর গ্যাজেট প্রকাশ হলে 1 জানুয়ারি 2026 থেকে দেশের 14 লাখ সরকারি কর্মচারীর পরিবারে সচ্ছলতা ও আনন্দের বার্তা বয়ে আনবে এই নতুন পে স্কেল। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।